ইসরায়েল, ফিলিস্তিন, হামাস, হিজবুল্লাহ, ইরান, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, ইউক্রেন পুরোদমে যুদ্ধ চলছে। এ যেন তৃতীয় বিশ্বযুদ্ধের নামান্তর। এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। এবার ইসরায়েলে আরও আন্তঃসীমান্ত হামলার দাবি হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব গাজার সেফ জোনে ইসরায়েলি হামলা, নিহত অন্তত 50। এরপর থাকবে অত্যন্ত সুখবর। হুতির হামলায় কোমায় চলে গেছে মার্কিন পাইলটরা। এজন্য ধ্বংসযোগ্য শুরু ইউরোপ, আমেরিকা। তিলে তিলে ধ্বংস হবে এবার পশ্চিমা বিশ্ব। আরও জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে নেটোর সহযোগিতার বিষয়ে স্পেন ও তুরস্কের প্রতিবাদ। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ চায় ৭২ ভাগ ইসরায়েলি। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলে আরও আন্তঃসীমান্ত হামলার দাবি হিজবুল্লাহর। লেবানন ভিত্তিক ইরান সমর্থিত গ্রুপ হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলে তারা একাধিক আন্তঃসীমান্ত হামলা চালিয়েছে। গতকাল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহ বলেছে যে তারা শেবা ফার্মে একটি ইসরায়েলি বাহিনী বা সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। শেবা ফার্ম ইসরায়েলের দখলে থাকা লেবাননের ভূখণ্ডের একটি অংশ। উত্তর ইসরায়েলের মার্গালিয়টের কাছে একটি সামরিক ব্যারাকেও হামলার কথা বলেছে তারা। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তাদের যুদ্ধ বিমানগুলো দক্ষিণ লেবাননের 5টি স্থানে হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে রামিয়া, তায়ের হারফা ও কাফার কিলা। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা ইসরায়েলের হামলায় গত 24 ঘন্টায় অন্তত 50 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গত বছরের অক্টোবর থেকে পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৮,৩৪৫ জনে পৌঁছেছে। এছাড়া ওই ঘটনায় আরও 54 জন আহত হয়েছে। তাদের নিয়ে আহতদের সংখ্যা ৮৮,২৯৫ জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয় বলেছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপে নিচে এবং রাস্তায় আটকে পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। গাজার সেফ জোনে ইসরায়েলি হামলা, নিহত 50। দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিম এলাকায় আল মাওয়াশিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 50 জনের বেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু। আজ সেখানের মেডিকেল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সেখানে তাঁবুতে আশ্রয় নিয়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে যুদ্ধ বিমান দিয়ে হামলা চালানো হয়েছে। গাজ সিভিল ডিফেন্সের মুখপাত্র জানিয়েছেন ওই স্থানটিকে ইসরায়েল সেফ জোন হিসেবে আখ্যায়িত করেছিল। প্রকাশিত ছবিতে দেখা গেছে আহতদের উদ্ধারের চেষ্টা করছে ফিলিস্তিনিরা। ভুক্তভোগীদের মধ্যে শিশু ও প্যারামেডিসিকরাও রয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে একটি ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ওই এলাকায় অন্তত 5টি বোম্ব ও 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলার যেসব ছবি পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে সেখানে ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইসরায়েল। আহতদের নাসের ও কুয়েতে হাসপাতালে নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। এদিকে গাজায় হেপাটাইটিস আক্রান্ত হয়েছে 70,000-এর বেশি মানুষ। অবরুদ্ধ উপত্যকার মিডিয়া অফিস বলছে গত বছরের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকার বিভিন্ন অংশে বাস্তুচ্যুত হওয়ার কারণে ৭১,৩৩৮ জন হেপাটাইটিস আক্রান্ত হয়েছেন। প্রায় 10 মাস ধরে চলা সংঘাতে গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি। গাজায় প্রায় সর্বত্রই ইসরায়েল হামলা চালিয়ে মসজিদ, ভবন, স্কুল, হাসপাতাল ধ্বংস করে দিয়েছে। গাজায় হামলা অব্যাহত থাকায় প্রতিনিয়ত লোকজনকে এক এলাকা থেকে অন্যত্র আশ্রয় নিতে হচ্ছে। হুতির হামলায় কোমায় চলে গেছে মার্কিন পাইলটরা। মার্কিন নৌবাহিনীর পাইলটরা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হুতির নৌকেন্দ্রিক হামলার ঘটনাকে ভয়ঙ্কর ও বিষাদপূর্ণ বলে আখ্যায়িত করেছে। তাদের মতে এই হামলার ফলে কোমার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ফিলিস্তিনি সমর্থনে গত বছরের অক্টোবর থেকে লোহিত সাগর, সাগর ও আরব সাগর, এডেন উপসাগরে ইসরায়েলি মালিকানাধীন ও দেশটি অভিমুখে যাত্রা করা জাহাজে হামলা শুরু করে হুতি। এরপর সেই হামলা ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। ইয়েমেনি বাহিনীর সাথে 9 মাস সামুদ্রিক সংঘর্ষ এবং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলার পর মার্কিন নৌবাহিনীর পাইলটরা গতকাল দেশে ফিরেছেন। তারা সিবিএস নিউজকে বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনী আর এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি। ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যার মধ্যে রয়েছে F/A-18 সুপার হর্নেটেড স্কোয়াড্রন সমর্থিত আরও 3টি যুদ্ধ জাহাজ, তাদের লোহিত সাগরের করিডোর ইসরায়েলি জাহাজ এবং মার্কিন মিত্রযুক্ত যুদ্ধ জাহাজগুলোকে সুরক্ষা করার দায়িত্ব নেওয়া হয়েছে। ক্যারিয়ার
স্ট্রাইক গ্রুপটি গত বছর অক্টোবরের মাঝামাঝি সময় ভার্জিনিয়া ত্যাগ করেছিল। ইয়েমেনের প্যালেস্টাইনপন্থী প্রতিশোধমূলক আক্রমণ বৃদ্ধির পর কৌশলগত এই জলপথে তাদের মোতায়েনের সময়সীমা দুবার বাড়ানো হয়েছিল। লেফটেন্যান্ট কমোডর চ্যারিটি সোম্মা বলেছেন, সত্যি বলতে এটা হুতিদের হামলা সম্পূর্ণ অবিশ্বাস্য ছিল। আমার মনে হয় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ থাকা কেউ এমনটা ঘটবে বলে আশা করেনি। সিবিএস জানতে চেয়েছিল তার যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে তীব্র নৌযুদ্ধ হিসাবে বর্ণনা করা যেতে পারে কিনা। অর্লভ বলেছেন, সত্য ঘটনা, পরিস্থিতি তেমনই হয়েছিল। ইসরায়েলের সঙ্গে নেটোর সহযোগিতার বিষয়ে স্পেন ও তুরস্কের প্রতিবাদ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, উত্তর আটলান্টিক সামরিক সহযোগিতার জোট তথা নেটো ইসরায়েলের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে পারছে না, কারণ ইসরায়েল নেটোর মৌলিক নীতিমালা ও মূল্যবোধগুলো লঙ্ঘন করেছে। এরদোগান ওয়াশিংটনে নেটো শীর্ষ বৈঠকে অংশ নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন। ওই বৈঠকে ইউক্রেন অংশ নিয়েছে। এরদোগান বলেছেন, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে। এরদোগানের আগে স্পেন গাজা ও ইউক্রেন সংকটের বিষয়ে নেটোকে সমান দৃষ্টির নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, ওয়াশিংটনে নেটো শীর্ষ সম্মেলনের সমাপনী ইশতেহারে গাজার ব্যাপারে একটি শব্দও স্থান পায়নি। ইরানি বিশ্লেষক আলী নিকমানিশ এ প্রসঙ্গে বলেছেন, নেটো জোট ও গোটা পাশ্চাত্য বৈশ্বিক ঘটনা প্রবাহের ক্ষেত্রে দ্বিমুখী নীতি ও আচরণ দেখিয়ে আসছে, আর গাজা সংকটের ক্ষেত্রে তাদের এই ভণ্ডামি খুব ভালোভাবে চোখে পড়ছে। তুরস্ক এমনকি স্পেনের মতো নেটোর কোনো সদস্যর দৃষ্টিভঙ্গি গাজা ও ইউক্রেনের যুদ্ধের দ্রুত অবসানে সহায়ক হতে পারে। এরদোগানের বক্তব্য অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলের অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ অব্যাহত রেখে গোটা অঞ্চলের নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করেছে। তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি নেটোর সম্মেলনে তার সঙ্গে যে দেশেরই সরকার প্রধান বা নেতার সঙ্গে দেখা হয়েছে সেই সাক্ষাতে তিনি অধিকৃত ফিলিস্তিনি, বিশেষ করে গাজায় যেসব বিপর্যয় ঘটেছে সেসবের প্রতি দৃষ্টি দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যান্য মুসলিম দেশগুলোর পাশাপাশি তুরস্ক ইসরায়েলের উপর চাপ বাড়িয়ে চলেছে যাতে গাজায় তার অপরাধ যজ্ঞের অবসান ঘটায়, কিন্তু মার্কিন সরকারের সর্বাত্মক মদতপুষ্ট নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সম্মত হচ্ছে না, বরং গাজায় নৃশংস অপরাধযোগ্য অব্যাহত রেখেছে। সম্প্রতি জাতিসংঘের ঘোষিত স্কুল কেন্দ্রিক দুটি শরণার্থী শিবিরে নির্বিচার বোমা হামলা চালিয়ে ইসরায়েল বিপুল সংখ্যক বেসামরিক ও প্রতিরক্ষাবিহীন ফিলিস্তিনিকে হতাহত করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের বক্তব্য অনুযায়ী হেগের আন্তর্জাতিক বিচারালয় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আনা মামলায় শরিক হয়েছে। তুরস্ক আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের বিচার অনুষ্ঠানের আয়োজন ও ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের খুব গুরুত্বপূর্ণ হলেও এর পাশাপাশি শিশুঘাতক ইসরায়েলি শাসক গোষ্ঠীর সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ছিন্ন অনেক বেশি কার্যকর পন্থা, এবং এভাবে খুব দ্রুত যুদ্ধবন্ধে ইসরায়েলকে বাধ্য করা সম্ভব হতে পারে। ইসরায়েল প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসভবনের কাছের একটি চিকিৎসা কেন্দ্রে সারা রাত অবস্থান করেছেন তিনি। অবশ্য হাসপাতালে পৌঁছানোর পর ভিডিও বার্তা দিয়েছেন নেতানিয়াহু। তিনি জানান, গ্যালিল সাগরে অবকাশ যাপনে গিয়েছিলেন তিনি। সেখানে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসুস্থ হয়ে পড়েছেন, তবে এখন ভালো বোধ করছেন। তিনি সবাইকে কড়া রোদে বেশি সময় না থাকারও বেশি পানি পান করার পরামর্শ দিয়েছেন। এদিকে 72 ভাগ ইসরায়েলি মনে করেন 7 অক্টোবর ব্যর্থতার জেরে নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত। আজ টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে গতকাল প্রকাশিত চ্যানেল 12 এক জরিপে ফলাফলের বরাত দিয়ে জানানো হয়েছে, 72% ইসরায়েলি মনে করেন 7 অক্টোবরের ব্যর্থতার জন্য ইসরায়েলি বেনিয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে। এর মধ্যে 44% মনে করেন নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা দরকার। অন্য 28% মনে করেন যে যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত। জরিপে দেখা গেছে, যারা নিজেদেরকে সরকারের সমর্থক হিসেবে মনে করেন তাদের মধ্যে 50% বিশ্বাস করেন যে নেতানিয়াহুকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছেড়ে দিতে হবে। 42% সমর্থক বলেছেন তার মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত। জরিপে আরও দেখা গেছে যে জনসাধারণ নেতানিয়াহুকে 7 অক্টোবরের বিপর্যয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী বলে মনে করেছেন। ওই দিন প্রায় 3000 হামাস নেতৃত্বাধীন যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়েছে। সময় 1200 ইসরায়েলি নিহত হয়েছে এবং 255 জনকে পণবন্দী করেছে হামাস।